দেখো তো এটা কি, চিনতে পারছো? হ্যাঁ, এটা হলো বরবটি। আজ আমি তোমাদের সামনে বরবটির দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু বলতেই হবে না। চলো রেসিপিটা শেয়ার করি। রেসিপিটার জন্য আমি এইদিকে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো বরবটি। আর বরবটিগুলোকে আমি ঠিক এইভাবেই কিন্তু লম্বা লম্বা সাইজ করেই কেটে নিয়েছি। এখন বরবটিগুলোকে খুব ভালোভাবে জল থেকে পরিষ্কার করে ধুয়ে তুলে নাও। কড়াইতে দিয়ে দাও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে দাও তাতে ফোড়ন, 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা। তোমরা চাইলে এখানে শুধু পেঁয়াজ কুচি কিংবা শুধু পেঁয়াজ বাটা দিতে পারো, তবে দুই ধরনের দিলে কি হয়, রান্নাটা ভীষণ ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দাও গ্রেট করে রাখা রসুন। আদা রসুনটাকে ততক্ষণ তেলের মধ্যে ভেজে নাও যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা যায়। আর অবশ্যই হাতে একটু সময় নিয়েই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এখন এগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বরবটিগুলো দিয়ে অবশ্যই লো টু মিডিয়াম আঁচ করেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ব্যাস, একটু নাড়াচাড়া করেই এই পর্যায়ে দিয়ে দাও স্বাদ মতো লবণ, দিয়ে দাও পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, আর বাচ্চারা থাকলে একটু খেয়াল করেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখো। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনোভাবে কোনো ধরনের জল ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মশলা। এই মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এই সব কিছুকে শুকনো কড়াই ভেজে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এখন এই মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কম উপকরণে কম সময়ে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দারুণ মজাদার টেস্টি বরবটির তরকারি। এই পর্যায়ে দিয়ে দাও 1 চামচ চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে নাও দিতে পারো, তবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, ভীষণ ভালো লাগে খেতে। রেসিপিটা আমার পুরোপুরি তৈরি। তো দেখলে তো কত সহজে এটা তৈরি হয়ে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে না বলতেই কিন্তু রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু তোমরা হাতে কম সময় থাকলে বরবটির ভাজা তৈরি করে ফেলতে পারো। তো এখন এটা একটা পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানাও তোমার রেসিপিটা কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।